উফ, ট্রেনটা যে কখন আসবে। ওরা কারা রে? ছেলেগুলোকে তো এর আগে ফুলপাহাড়িতে দেখিনি। ওরা সব আশেপাশের শহরের ছেলে, সাইকেল রেসে নাম দিয়েছে তাই এসেছে, প্র্যাকটিস করছে। সাইকেল রেস মানে সাইক্লিং কম্পিটিশন? কোথায় রে? তুই জানিস না ভুতু, আমাদের ফুলপাহাড়িতে প্রতি বছরের শীতকালে ফুলের সঙ্গে এই বিশাল সাইক্লিং রেস প্রতিযোগিতার আয়োজন করে। এ তো দারুণ ব্যাপার। আমাদের দলের কেউ নাম দেবে না? তুই, লজেন্স দাদা, এসআর কে? আমি যা মোটা, সাইকেলে উঠলেই টায়ার ফেটে যাবে। এসআর কে তো সাইকেলই নেই। আর লজেন্স দাদা, ও তো সাইকেল চালাতে খুব ভালোবাসে। লজেন্স দাদা নাম দিচ্ছে না কেন? এবার মনে হয় আর দেবে না। গত বছর রেসের মাঝপথেই ওর সাইকেলের টায়ার পাংচার হয়ে গেছিল। আমাকে নিয়ে চল তো লজেন্স দাদার কাছে। চল তো দেখি। কিন্তু আমি বিশ্বাস করি না তুমি কম্পিটিশনে জিততে পারবে না। ভূতু, তুই বুঝতে পারছিস না, এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না। এই সাইকেলটা যদি নতুনও হতো তবেও আমি বাকি প্রতিযোগীদের ওই রেসিং সাইকেলগুলোর সাথে পেরে উঠবো না। ওই সাইকেলগুলো তৈরিই হয়েছে কম্পিটিশনের জন্য। এত ঝামেলার কি আছে? ভুতু, তুই ম্যাজিক করে লজেন্স দাদাকে জিতিয়ে দে, তাহলেই এত ঝামেলা থাকে না। না, খেলায় লড়ে জিততে হয়। চিটিং করে জেতার কোনো আনন্দই নেই। একদম ঠিক, আমিও সেটাই বিশ্বাস করি। তাহলে আর কিছুই না, আমি ম্যাজিক করে এই সাইকেলটাকে রেসিং সাইকেলে বদলে দিতে পারি। তাহলে লরেন্স দাদা বাকি সব প্রতিযোগীদের সঙ্গে সমানভাবে টক্কর দিতে পারবে। কিন্তু জিততে হবে লরেন্স দাদাকেই নিজের ক্ষমতায়। ইয়ে! দে দে ভুতু, সাইকেলটাকে বদলে দে। দিচ্ছি, দাঁড়া। ফুসফুস ফুসলাবেন চুস। আমি ম্যাজিক ভুতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভুতু। দারুণ দারুণ! কি লরেন্স দাদা, এবার খুশি তো? আমি জিতবই ভূতু। আজ থেকেই আমি প্র্যাকটিস স্টার্ট করে দেব। লজেন্স দাদা, আরো জোরে, আরো জোরে। দেখ ভূতু, লজেন্স দাদা কি ফাস্ট সাইক্লিং করতে পারে। ভূতু, ভূতু, তোরা এখানে? কেন রে? কি হয়েছে স্যারকে? মারাত্মক খবর আছে একটা। বলতার ভাই চালতা এবারে কম্পিটিশনে নাম দিয়েছে। শুধু তাই নয়, বলতা ওর ভাইয়ের জন্য বিদেশি সাইকেল আনিয়েছে। শুনেছি সাইকেলটায় নাকি 5টা গিয়ার আছে। 5th গিয়ারে সাইকেলটা চালালে পুরো উড়বে। এবার কি হবে? এই সাইকেলটাতে তো একটাও গিয়ার নেই। এই গিয়ারের ব্যাপারটা কি গো লরেন্স দাদা? আসলে গিয়ার হলো সাইকেলের গতি নিয়ন্ত্রণের এক প্রকার যন্ত্র। গিয়ারের সাহায্যে সাইকেলের গতি ইচ্ছে মতো বাড়ানো কমানো যায়। বুঝেছি। ভুতু, তুই এক্ষুনি ম্যাজিক করে লজেন্স দাদার সাইকেলটায় 6খানা গিয়ার ফিট করে দে তো। মোটেই না, যন্ত্রের সাহায্য নিয়ে প্রতিযোগিতায় জেতাও এক রকমের চিটিং। ওই বলতার ভয়ে কেউ কিছু বলছে না। শুধু তাই নয়, বলতা বাকি সব প্রতিযোগীদের ভয় দেখাচ্ছে যে যদি ওরা ওর ভাই চালতাকে হারায় তবে বলতা ওদের অবস্থা খারাপ করে দেবে। কি সাংঘাতিক! না না, এসব ঝামেলায় জড়িয়ে কাজ নেই। না, প্রতিযোগিতায় জিততে হলে দরকার সাহস, শক্তি আর মনের জোর। এই তিনটে থাকলেই বলতার হুমকি আর এই যন্ত্র গিয়ার কোনো কিছুই লরেন্স দাদাকে হারাতে পারবে না। ঠিক বলেছিস ভূতু, আমি পারবো। লরেন্স দাদা, তুমি সাইক্লিং এর সাথে সাথে ব্যায়াম স্টার্ট করো। পায়ের পেশির জোর, শরীরের স্ট্যামিনা বাড়াতে হবে। হুসপুস পুষিয়াবেন চুস। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। হুসপুস পুষিয়াবেন চুস। আমি বুঝেছি ভূতু, আমাকে কি করতে হবে। আমি আমার সর্বশক্তি দিয়ে ঝাঁপাবো ভূতু। আমরাও তোমার পাশে আছি। হ্যাঁ! 50, 51, 52, 73, 74, 75। কি? ওই লজেন্সটা প্রতিযোগিতায় নাম দিয়েছে? হ্যাঁ, এত বড় সাহস! হ্যাঁ গো দাদা,
শুধু তাই নয়, একটা ভালো রেসিং সাইকেলও জোগাড় করেছে। ওস্তাদ, দেব নাকি গিয়ে সাইকেল শুদ্ধ ওই লজেন্সকে প্যাকেটে মুড়ে? হ্যাঁ, চুপ কর মূর্খ। মনে রাখিস ওদের দলে ওই অদৃশ্য ম্যাজিশিয়ানটা আছে। এবার আমাকে একটু অন্য পথে ওর ব্যবস্থা করতে হবে। আমি সাইকেল রেসে জিতবো তো দাদা? আলবাত জিতবি। বলতার ভাই জিতবে না তো কি জিতবে ওই লজেন্স আর টাফির দল? না, চিন্তা করিস না, ওর ব্যবস্থা আমি করছি। শোনো সকলে, কাল প্রতিযোগিতার দিন সকালে এসআরকে লরেন্স দাদাকে বুলেট সঙ্গের মাঠে নিয়ে যাবে। রানী আর গাব্বুর দায়িত্ব মাঠে বলতার দলবলকে সবসময় চোখে চোখে রাখা, আর পিপাই লরেন্স দাদার সঙ্গে সঙ্গে উড়বে। মনে থাকবে। সকলে বলো, আমরা জিতবো, জিতবই। আমরা জিতবো, জিতবো। বুলেট সংঘ আয়োজিত 50 কিলোমিটার সাইক্লিং প্রতিযোগিতা এখনই শুরু হতে চলেছে। সব ঠিক আছে তো এসআরকে? একদম, বলতার দলবল সকাল থেকে মাঠেই আছে। আমাদের রেস শুরু হয়ে গেছে। প্রতিযোগীরা হাওয়ার গতিতে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের সব ব্যবস্থা পাকা তো? একদম গুরু। আমার এটা বিদেশি সাইকেল রে, পারবি না ওরে, পারবি না, এটা বিদেশি সাইকেল। ওরে লজেন্স আবার বলতার হাতে মরবে, ও চালতাকে চ্যালেঞ্জ করছে, কি সাহস! এই পাহাড়ি পথে চালটাকে আগে ছেড়ে দি, দম ফুরিয়ে যাবে। আরে আরে, লজেন্সটা তো আমার পিছু ছাড়ছে না দেখছি। এসআরকে, গাব্বু, তোরা মাঠে থাক, বলতার দলবলকে চোখে চোখে রাখ। লরেন্স দাদারা এতক্ষণে পাহাড়ে উঠে গেছে, আমি ফুল পাহাড়ির নিচে যাচ্ছি। লজেন্সটা ভয় পেয়ে সরে গেছে। এবার এবার আমাকে একটু বিশ্রাম নিতে হবে। এবার ওই লজেন্সটা যখন আসবে না, ঠক্কর খেয়ে দেখবি কেমন চিৎপটাং হয়। একদম গুরু। চল এবার বসকে গিয়ে বলি আমাদের কাজ শেষ। শেষ। লজেন্স, তুমি রেসিং এ আমাদের চালটাকে হারাবে না, এবার বুঝবে মজা। এবার আমাকে স্পিড বাড়াতে হবে। কি বলছিস পিপাই? বুঝেছি, এসব কার কাজ। তুই এক্ষুনি আমাকে নিয়ে চল, বড় হয়ে যা তো। তাড়াতাড়ি চল পিপাই, তাড়াতাড়ি চল। উফ, জানি না লরেন্স দাদা কি করছে এখন, কি অবস্থায় আছে লরেন্স দাদা। ওই তো লরেন্স দাদা, নাম পিপাই, নাম। লরেন্স দাদা, এসে গেছি আমি। তোমার কিচ্ছু হয়নি, এই তো আমি এসে গেছি। লরেন্স দাদা, ওঠো। পারছি না রে ভূতু। তোমাকে পারতেই হবে, তুমি পারবে। ওঠো, চালটাকে এইভাবে জিততে দেওয়া যাবে না। হুশ
একদম ফিট এখন। চলো আবার শুরু করো। সামনের বছর থেকে রেসের যাত্রাপথটা দাদাকে বলে কমিয়ে দিতে হবে। হ্যাঁ, এ কি? প্রতিযোগিতার ফিরে আসবার সময় হয়ে গেছে। একটু পরেই বোঝা যাবে এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হচ্ছে কে। চালতা ছাড়া আবার কে? তোর ভাই চালতা দেখবি কেমন চাটনি খেয়ে ফিরছে। ফুলপাহাড়ির গর্ব লজেন্স সবার আগে ফিরেছে। কি? হ্যাঁ, চালতা কোথায়? এটা কি করে সম্ভব? আমরা তো পুরো পাকা ব্যবস্থাই করেছিলাম ওস্তাদ। চুপ কর তোরা। মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, দুর্ধর্ষ টক্কর চলছে দুজনের মধ্যে। অন্যান্য প্রতিযোগীদের কোনো দেখা নেই এখনো। ফাইট লজেন্স দাদা, ফাইট লজেন্স দাদা, লজেন্স দাদা, লজেন্স দাদা, লজেন্স দাদা, লজেন্স দাদা, লজেন্স দাদা, লজেন্স দাদা। এবারে প্রতিযোগীরা একেবারে শেষ ল্যাপে চলে এসেছে। ভগবান, দাঁড়া দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আমি। হ্যাঁ, দেখাচ্ছি মজা। এ কি বুঝু দেখ। এভাবে অন্যায়ভাবে লজেন্স দাদাকে ফেলে দিয়ে রাস্তায় পাথর রেখে চিটিং করে কিছুতেই যেতে যায় না। ফুসফুস ফুসলে বেঞ্চুস। লজেন্স দাদা ওঠো, হাল ছেড়ে দিলে চলবে না, জিততেই হবে তোমাকে। হ্যাঁ, হতচ্ছাড়া, তোর দ্বারা কিচ্ছু হবে না। এবারে চ্যাম্পিয়ন ফুলপাহাড়ির লজেন্স। না, চ্যাম্পিয়ন আমার ভাই চালতা। আমার সাইকেলের চাকা চৌকো হয়ে গেছে। এই চ্যাম্পিয়নের মেডেল গলায় পড়বে চালতা। কোন লজেন্স ফজেন্স চলবে না। তাই বুঝি? তাহলে দেখো এবার মজা। ফুসফুস ফুসলে বেঞ্চুস। আমি ম্যাজিক ভুতু। এবারে সাইকেল রেসের চ্যাম্পিয়ন চালতা। গলা দে, মেডেল ঝোলাই। ঠিক হয়েছে, আমার দাদা থাকতে আমি হারলেও জিতবো। নে ভাই, পড়ে ফেল দেখি। একই 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 চালটা গাদা হয়ে গেল। ভুতুরে, বেশ করেছিস। তাই বুঝি? তাহলে দেখো এবার মজা। ওরে চালতা রে, এ চালতা। আরে চালতা গাধা হয়ে গেছে। আরে চালতা গাধাকে ধর ধর রে, ধর ধর ধর।
ভাগ্যিস ভাগ্যিস আমাকে কেউ ধরতে পারেনি। আমার আমার গলার মেডেলটা নেবার মতলব করছে। খুব জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ, ওই তো চৌবাচ্চায় জল আছে মনে হচ্ছে। এই, ওই তো চালতা ধোপা ভাইদের গাধাদের দলে গিয়ে ভিড়েছে। এই তোর লজ্জা লাগে না? তুই আমার ভাই হয়ে গাধাদের দলে এসে ভিড়েছিস। ওই দেখ গাধা চোর, চল চল এখান থেকে। আমাদের গাধা চুরি করছে। এই ধর বেটাকে, ধর ধর ধর। হে চালতা, কেস গন্ডগোল। আরে ধোপা ভাইরা তোকে সত্যি গাধা ভাবছে। পালা পালা। কি ভারী বোঝা রে। তাড়াতাড়ি পালা রে। আমি পারছি না তো। চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল রে। অনেকক্ষণ ধরে বলছি দাদাকে, শুনছেই না। দাঁড়া দাঁড়া, মজা দেখাচ্ছি। বেঁচে গেছি রে বাবা। আরে ওই তো গাধাটা খেয়েছে রে। রে বাবা, আমি নেই বাবা। বাঁচাও, ওরে বাবা গো, কুমির। ওই দেখ ভূতু, যেমন কর্ম তেমন ফল। দাঁড়াও, বলটাকে বাঁচাই আগে। আজকে ভারী ম্যাজিক হবে। ধোপাদের তারায় সব ভুলভাল দেখছি রে। ওটা তো হাঁস। হাসি তো, হাঁস হাঁস। তুই কি চালতা না গাধা? কি দাদা, আমি তো তোমার ভাই চালতা। এই দেখো, আমার গলায় মেডেল ঝুলছে। ওই মেডেলটাই ভুতুরে, ওটা পরেই তুই গাধা হয়েছিস। খোল ওটা। না, আমি গাধা নই। আমি এই মেডেল কিছুতেই দেব না। দিতেই হবে তোকে। ইয়ে! দেখেছিস, বলেছিলাম না। ওটা মোটেও ভুতুরে মেডেল না। 100 বার ভুতুরে মেডেল। এই মেডেল পরে তুই এমন গাধা হয়ে গেছিলি। ওই দেখ, তোর কান দুটো এখনো গাধার কানের মতোই আছে। কেমন গাধা দেখি? দেখবি? তবে দেখ। কি দেখলি, বলেছিলাম না। ওই মেডেল আমার চাই না, চাই না। ওই দেখ গাধা চোরটা। এই দেখো, গাধা না, ও চালতা ছিল। এই যে চালতা। কি, তোর কান দুটো তো গাধার কানের মতোই রয়েছে এখনো। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বলতার একটা শিক্ষা পাওয়ার দরকার ছিল। এই তুই কে রে? আমাদের গাধাটা কোথায়? ওর কান দুটো তো গাধার মতো। কি কাণ্ড! হ্যাঁ, কি কেন? আমার কান গাধার কান হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি, এই মেডেলটার জন্যই এসব হচ্ছে। আমি যার মেডেল তাকেই ফিরিয়ে দেব। মেডেল আমার কান ঠিক করে দাও।
আমার কান ঠিক করে দাও মেডেল। আমি আর অন্যায়ভাবে তোমাকে গলায় ঝোলাবো না। মেডেল ঠিক করে দাও কান। তাহলে বুঝতে পেরেছিস তো চালতা, আবার যদি এমন অন্যায়ভাবে কোনো প্রতিযোগিতায় জিততে চাস তাহলে আবার তোর কান দুটো এমন গাধার মতো হয়ে যাবে। গাধাও হয়ে যেতে পারিস কিন্তু। এই নে ভাই, আমি সব বুঝেছি সব। চ্যাম্পিয়নের মেডেল চ্যাম্পিয়নের হাতেই থাক। ফুস 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 লেমন জুস ফুস। ইয়ে! হ্যাঁ, আমার কান ঠিক হয়ে গেছে, আমার কান ঠিক হয়ে গেছে। ভুতুরে, তোকে নিয়ে আর পারবো না। 3 cheers for লজেন্স দাদা। হিপ হিপ হুররে হিপ হিপ হুররে হিপ হিপ হুররে। সত্যি আজ আমাদের খুব আনন্দ হচ্ছে। দেখলে তো, মনের জোর, আত্মবিশ্বাস আর চেষ্টা থাকলে যে কোনো কঠিন কাজেই সফল হওয়া যায়। বলেছিলাম না?